ইঞ্জিনিয়ার সাহেব ভালো করে ঘরে ডিজাইন করো আর সবকিছু যেন একবারে পারফেক্ট থাকে। সবকিছু পারফেক্ট থাকবে। দেখো এই হচ্ছে তোমার ঘর, ওকে। ঠিক আছে? আর এইটা হচ্ছে ঘরের মেন গেট। গেটে ঢুকলে সাইডে একটা টয়লেট রাখবো। মেন গেটে টয়লেট? আরে তোমার ঘরে ঢুকতে ঢুকতে যদি তোমাকে হাগু পেয়ে যায় তখন তুমি কি করবে? তখন তোমাকে টয়লেট যেতে হবে। তো সেই কারণে মেন গেটে ঢুকার পরেই এখানে একটা টয়লেটের ব্যবস্থা করে রাখলাম, ঠিক আছে? তারপরে দেখো তোমার এখানে একটা বেডরুম করব। বেডরুমের ভেতরে এখানে বেড থাকবে, ওকে। আর এই সাইডটা একটা টয়লেট রাখবো, ঠিক আছে? বেডরুমে টয়লেট? আরে বেডরুমে ধরো তুমি ঘুমাচ্ছ, এবার সেই সময় যদি তোমাকে জোর হাগু পেয়ে যায় তখন তুমি কি করবে? তখন তো তোমাকে হাগু করতে যেতে হবে, তুমি কি আবার সেই বাইরে যাবে? তার থেকে ভালো বেডরুমের ভিতরে একটা টয়লেট, ওকে। বুঝতে পারলে? তারপরে তোমার ধরো এখানে একটা কিচেন, ঠিক আছে? কিচেনটা একটু ছোট করবো, কিচেনটা বেশি বড় দরকার নেই। তো কিচেনের ভেতরে এখানে ধরো টেবিল রাখবো, মানে এখানে রান্না টান্না সবকিছু করবে। আর এই ভেতরে একটা টয়লেট রাখবো, না না একটা নয়, দুটা টয়লেট রাখবো। রান্নাঘরে টয়লেট, তাও আবার দুটো? আরে ধরো তোমরা দু বৌমাই রান্না করতেছ, দুজনকে একসাথে হাগু পেয়ে গেল, তখন তোমরা কোথায় যাবে? হাগু তো করতে হবে, সেই কারণে আমি রান্নাঘরে দুটা টয়লেটের ব্যবস্থা রাখছি। তো এবার এই পাশে হচ্ছে ডাইনিং রুম করব, আর ডাইনিং রুমটা একটু বড় করতে হবে। দেখো বড় রকম ডাইনিং রুম করলাম, মাঝখানে টেবিল থাকবে, চারদিকে চারটা চেয়ার থাকবে, চারদিকে চারটা চেয়ার থাকবে, আর চার কোণে চারটা টয়লেটের ব্যবস্থা রাখবো। ডাইনিং রুমে টয়লেট? আরে তুমি বুঝতে পারছো না, ধরো চারজন একসাথে খেতে বসছো, চারজনকে একসাথে জোর হাগু পেয়ে গেল, তখন তোমরা কোথায় যাবে? সেই কারণে আমি ডাইনিং রুমে চারটা টয়লেটের ব্যবস্থা রাখছি, তাহলে তুই বুঝতে পারছো? এবার দেখো এখানে একটা লন্ড্রি থাকবে, মানে এখানে ঘোরাফেরা চলাফেরা করার জন্য। এইটা তুমি ভালো ডিজাইন করছো, একটু হাঁটা চলা ঘোরাফেরা করতে খুব ভালো হবে। হ্যাঁ, কিন্তু হাঁটা চলা করতে করতে যদি তোমার দিকে হাগু পেয়ে যায়, সেই কারণে আমি প্রত্যেকটা জায়গায় এক হাত ছাড়া ছাড়া একটা করে টয়লেটের ব্যবস্থা রাখবো, ঠিক আছে? এরকম এখানে চারটা নয় 5টা টয়লেটের ব্যবস্থা রাখবো। আচ্ছা ইঞ্জিনিয়ার সাহেব, এটা থাকার ঘর হবে না হাগা ঘর হবে?